15 বছর আগে একটা জাপানি স্যাটেলাইট চাঁদের কক্ষপথ থেকে কিছু অস্বাভাবিক দৃশ্য ধারণ করে। অসংখ্য উল্কাপাতের গর্তের মাঝে দেখা যায় এক আশ্চর্য অন্ধকার গহ্বর যা সোজা চাঁদের অভ্যন্তরে নেমে গেছে। এটা কোনো উল্কাপাতের গর্ত নয়, বরং এক রহস্যময় গভীর গর্ত। পরবর্তী পর্যবেক্ষণে জানা যায় এমন আরও 200-এরও বেশি গহ্বর চাঁদের পিঠে ছড়িয়ে আছে। প্রত্যেকটা যেন চাঁদের ভিতরে গোপন জগতের প্রবেশদ্বার। এমন আবিষ্কারে বিশ্বজুড়ে বিজ্ঞানীদের মধ্যে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে, কারণ মনে করা হচ্ছে চাঁদের প্রাচীন অতীত এবং মানুষের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য হয়তো লুকিয়ে আছে এই গহ্বরগুলোর অন্ধকারে। কিন্তু আসলে কি এই রহস্যময় ছিদ্রগুলো? কেন এগুলো পৃথিবী জুড়ে বিজ্ঞানীদের ঘুম হারাম করে দিচ্ছে? আর চীন কেনই বা এই গহ্বরগুলোর মধ্যে প্রবেশ করার জন্য আমেরিকার সাথে লড়াইয়ে নেমেছে? চলুন জেনে নেওয়া যাক মানব জাতির জন্য কি অপেক্ষা করছে চাঁদের এই ভয়ঙ্কর রহস্যময় গহ্বরগুলো। চীন সাম্প্রতিক বছরগুলোতে মহাকাশ প্রতিযোগিতায় দ্রুত শীর্ষস্থানীয় খেলোয়াড়ে পরিণত হয়েছে। তাদের নিজস্ব স্পেস স্টেশন তিয়াঙ্গং চালু হয়েছে, সফল চাং ইচিন্দ্রাবিজাং চলছে এবং এখন তারা সরাসরি আমেরিকার সাথে এক নতুন চাঁদ বিজয়ের দৌড়ে নেমেছে। 2023 সালের মে মাসে চীনের মানব মহাকাশ সংস্থা ঘোষণা করেছে 2030 সালের মধ্যে তারা চাঁদে মানুষকে অবতরণ করাবে এবং সেখানে স্থায়ী ঘাঁটিও গড়বে। সম্ভাব্য অবতরণ স্থল হিসেবে যে জায়গাগুলোর কথা ভাবা হচ্ছে তার মধ্যে চাঁদের এই অদ্ভুত গহ্বরগুলোর অঞ্চলগুলো রয়েছে চীনের তালিকায়। কিন্তু কি এমন বিশেষত্ব আছে এই রহস্যময় গহ্বরগুলোর মধ্যে যে চীন সেখানে মানুষ পাঠাতে চাইছে এবং সেখানে ঘাঁটিও গড়তে চাইছে? দূর থেকে দেখলে গহ্বরগুলো সাধারণ উল্কাপাতের ক্রাটার বলেই মনে হয়, কিন্তু বিজ্ঞানীদের ধারণা এগুলো আসলে চাঁদের ভেতর দিয়ে ছুটে যাওয়া প্রাচীন লাভা সুড়ঙ্গের দচে পড়া চাঁদ। কোটি কোটি বছর আগে চাঁদের আগ্নেয়গিরি অগ্নুৎপাত হতো। গলিত লাভা নদীর মতন বয়ে গিয়ে পৃষ্ঠের নিচে দীর্ঘ সুড়ঙ্গ তৈরি করত। পরে লাভা ঠান্ডা হয়ে জমে যায় এবং ভেতরে পাকা চ্যানেল থেকে যায়, যাকে বলা হয় লাভা টিউব। পৃথিবীতে আজও হাওয়াইয়ের মতো স্থানে এমন লাভা টিউব দেখা যায়, যেমন কাজুমুরা গুহা প্রায় 65 কিলোমিটার দৈর্ঘ্য। কিন্তু চাঁদে কম মাধ্যাকর্ষণের কারণে এগুলো আরও দীর্ঘ, কোনোটা তো কয়েক কিলোমিটার পর্যন্ত চৌড়া। সময়ের সাথে সাথে কিছু সুড়ঙ্গের ছাদ ভেঙে পড়ায় চাঁদের পিঠে এই গভীর গর্তগুলো তৈরি হয়েছে, আর বাকি সুড়ঙ্গ এখনও নিচে অক্ষত অবস্থায় লুকিয়ে আছে। অর্থাৎ চাঁদের এই ধরনের প্রতিটা গহ্বর এক একটা বিশেষ প্রবেশপথ, যা আমাদেরকে চাঁদের অভ্যন্তরে এক বিশাল বিলিয়ন বছরের পুরনো গুহা বিশ্বে নিয়ে যেতে পারে। তবে চাঁদে দীর্ঘ সময় টিকে থাকা মানুষের পক্ষে অনেক বড় চ্যালেঞ্জ, কারণ চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই। ফলে মহাজাগতিক রশ্মি এবং সূর্যের প্রাণঘাতী বিকিরণ সরাসরি চাঁদের মাটিতে আছড়ে পড়ে। সেই সাথে ক্ষুদ্র ক্ষুদ্র উল্কাপিণ্ড সরাসরি চাঁদের মাটিতে আঘাত হানে, কেননা এগুলো ঠেকানোর মতো চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই। এমনকি চাঁদের দিনের তাপমাত্রা প্রায় 100 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি এবং রাতে প্রায় -150 ডিগ্রি সেলসিয়াস। এই চরম তাপমাত্রা যন্ত্রপাতি এবং মানুষের জন্য মারাত্মক। কিন্তু যদি এইসব মারাত্মক বিপদ থেকে লুকানোর একটুখানি নিরাপদ ঠাঁই পাওয়া যায়, হ্যাঁ, চাঁদের সেই বিশাল লাভা টিউব বা বিশাল গুহাগুলো হতে পারে সেই আশ্রয়। পাথরের মোটা দেয়াল মহাজাতিক বিকিরণ আর উল্কাপিণ্ডের আঘাত থেকে সুরক্ষা দিতে পারে এবং গুহার ভিতরের তাপমাত্রা ও বাইরের মতো প্রচণ্ড উঠানামা না করে সহনীয় পর্যায়ে স্থির থাকবে। কারণ গবেষণায় দেখা গেছে এই গহ্বরের অভ্যন্তরে দিনের বেলাতে তাপমাত্রা প্রায় 17 ডিগ্রি সেলসিয়াস থাকে, অথচ তখন বাইরে সূর্যের তাপে অথবা অন্ধকারে 100 থেকে -150 ডিগ্রি পর্যন্ত উঠানামা করে। এইসব গুহার ভিতরে ঘাঁটি বানাতে পারলে চাঁদের নতুন করে নিরাপদ আশ্রয়স্থল গড়ার ঝামেলা অনেকটাই কমে যাবে। অনেক সুড়ঙ্গ তো এত বিশাল যে ভেতরে এক একটা শহর গড়ে তোলা সম্ভব। তাই বলা যায় এই প্রাকৃতিক গুহাগুলো ভবিষ্যতে ছাদে স্থায়ী মানব কলোনি স্থাপনের জন্য মজবুত ভিত হতে পারে। শুধু বিপদ থেকে রক্ষা পাওয়াই না, আরও এক ধাপ এগিয়ে এই প্রাকৃতিক গুহাগুলো পুরোপুরি বসবাসের যোগ্য করে তোলা সম্ভব। যদি সুড়ঙ্গের মুখগুলো শিল দিয়ে ভিতরে পৃথিবীর মতন বাতাস ভরে দেওয়া যায়, তখন ফুল পাথরের ছাদ আমাদের জন্য প্রাকৃতিক সিলিন্ডারের মতন কাজ করবে। ভেতরে তৈরি হবে প্রায় পৃথিবীর মতন পরিবেশ, কিন্তু মাধ্যাকর্ষণ থাকবে 6 ভাগের 1 ভাগ।
কি অদ্ভুত অভিজ্ঞতা হবে ভাবুন তো। যদি একবার চাঁদের গুহার মধ্যে এগুলো গড়ে তোলা যায় তাহলে পৃথিবী থেকে ঘন ঘন রসদ পাঠানোর প্রয়োজনও কমে আসবে। স্থায়ীভাবে চাঁদে বসবাস করা তখন শুধু স্বপ্ন না, অত্যন্ত বাস্তব, এমনকি সাশ্রয়ী হয়ে উঠবে। তবে এসব স্বপ্ন বাস্তবায়নের আগে প্রথম কাজ হলো এই গহ্বরগুলোতে অভিযান চালিয়ে গঠন এবং স্থায়িত্ব পরীক্ষা করতে হবে। কারণ না জেনে কোনো নভোচারীকে অজানা অন্ধকারে পাঠানো মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। ভিতরে কি আছে আর গুহার চাঁদ বা মাটি কতটা শক্ত এসব আগে থেকেই জানা জরুরি। এই কারণে বিশ্বজুড়ে মহাকাশ সংস্থাগুলো এমন বিশ্বের রোবট তৈরি করেছে যেগুলো গহ্বরের ভেতরে প্রবেশ করে সেখান থেকে ছবি তুলে মানচিত্র বানিয়ে পাঠাতে পারবে আমাদের পৃথিবীতে। এবং নাসার রোবট সিস্টেম এসব গহ্বরের ধারে নিজেকে ল্যান্ড করিয়ে আংশিকভাবে নিচে নেমে ক্যামেরা বা লেজারের সাহায্যে গুহার ভিতরে ছবি স্ক্যান করবে। আবার ছোট্ট গোলাকার রোবট গড়িয়ে গড়িয়ে সুড়ঙ্গের ভিতরে ঢুকে 3D মানচিত্র তৈরি করবে। এমনকি হকিং রোবটেরও চিন্তাভাবনা চলছে, যা চাঁদের কম মাধ্যাকর্ষণের মধ্যে লাফিয়ে লাফিয়ে গর্তে নেমে পড়ে আবার বেরিয়ে আসতে পারবে খুব সহজেই। পাশাপাশি এখানে থাকতে পারে মূল্যবান কিছু সম্পদও, কারণ চাঁদের মাটিতে হিলিয়াম-3 নামে এক বিরল আইসোটোপ পাওয়া যায়, যা ভবিষ্যতে পারমাণবিক ফিউশন চুল্লির জ্বালানি হিসেবে প্রায় অফুরন্ত শক্তি সরবরাহ করতে পারবে। আবার সূর্যের আলো না পৌঁছানো গভীর গুহায় পানির বরফ আকারে জমে থাকতে পারে। তাই আমরা যদি চাঁদেই এই সকল রস সংগ্রহ ও উৎপাদন করতে পারি তবে পৃথিবী থেকে সবকিছু বহন করারও আর দরকার পড়বে না। চাঁদই হয়ে উঠবে দূরমহাকাশ অভিযানগুলোর একটা বিরাট উৎক্ষেপণ মঞ্চ। এখান থেকেই পানি, বাতাস, জ্বালানি নিয়ে আমরা মঙ্গল গ্রহ সহ সূর্যজগতে আরো দ্রুত হয়তো পাড়ি দিতে পারবো। ভাবতেই অবাক লাগে, 1000 বছর আগে যেখানে আমাদের পূর্বপুরুষরা বাঁচার তাগিদে পৃথিবীর গুহায় আশ্রয় নিয়েছিল, আজ আমরা হয়তো আবার সেই গুহার পথেই ফিরে যাচ্ছি। তবে এবার হয়তো পৃথিবীতে না, চাঁদের বুকে। চাঁদের এই প্রাচীন লাভা গুহাগুলো মানব জাতির আগামী দিনের আশ্রয়স্থল হয়ে উঠতে পারে। আর তাই বলাই যায়, ইতিহাস যেন আবারও ঘুরে ফিরে আসছে। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। ধন্যবাদ।